এখনো আসতে অসুস্থ এই পথে উনি নামটা বললে তাও বুঝতে পারতাম কিছু কে রাখে আপনাকে ওখানে গাইজ হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গাসাগর মেলার যে 5 নম্বর গেট রয়েছে সেখানে। কখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি বোঝাই যাচ্ছে না। জয় গঙ্গা মাকে রাধে গাইজ, রাধে রাধে। এখানে এই জায়গাটা থাকলে বেশ খারাপ লাগছে কারণ কান্না 2 নম্বর গাইজ এই মাসিটা হারিয়ে গেছে। कौन कौन है साथ में? अच्छा 2 नंबर गेट में गाइज এই মাসিটা হারিয়ে গেছে। आप खो गए? अच्छा हम बोल देते गाइज হারিয়ে গেছে। পুলিশ প্রশাসন এখানে রয়েছে, দিদিরা তাদের সঙ্গে গাইজ আমি ওখানে যারা পুলিশ কর্মীরা ছিল তাদেরকে বললাম যে দিদিভাই এরকম হারিয়ে গেছে, বুঝতে পারছে না। মানে খারাপ লাগে এইরকম। আমার সঙ্গেই দেখো যে ছিল গোবিন্দ, ওকে জয় গঙ্গা মাকে হর হর মহাদেব। তো গাইজ আমার সঙ্গে যে গোবিন্দ ছিল সেই গোবিন্দই কিন্তু কোথায় হারিয়ে গেল আমি খুঁজে পাচ্ছি না। একটা সাধারণ ব্যাপার, যে কেউ সাথে এলে পরে কিন্তু ফট করে হারিয়ে যাবে, মানে গলিয়ে যাবে তাল গলিয়ে। এই হোয়াটসঅ্যাপ গাইজ, ইটস ইওর বয় সুপারস্টার এগেন ক্যাম ব্যাক উইথ আনাদার ব্লগ ভিডিও। বন্ধুরা এখন রয়েছি গঙ্গাসাগর মেলা 2024। দেখতে পাচ্ছ আজ জানুয়ারির 15 তারিখ। আজকে কিন্তু সেই গঙ্গাসাগরের মহাস্নান। আর দেখতে পাচ্ছ প্রচুর পুণ্যার্থী, হাজারে হাজারে যারা কিন্তু এই পূর্ণ গঙ্গা স্নান করবে, পূর্ণ লাভ করবে। আর তারই সাথে এই যে স্নান রয়েছে আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাবো। তো চলো লেটস স্টার্ট। গাইজ সকলে কিন্তু পূর্ণ স্নান সেরে দেখতে পাচ্ছ, স্নান সেরে এসে এখানে ধান চাল এই সমস্ত কিছু দেখতে পাচ্ছ, চাল চিরা ধান সমস্ত কিছু বিভিন্ন ধরনের দেখো, চাল আছে বাতাসা বিভিন্ন ধরনের কিছু। প্রচুর লোক এসছে, প্রচুর লোক, শয়ে শয়ে লোক আছে যারা কিন্তু এখানে রয়েছে এইরকম লাইন বরাবর। এই দিক দিয়েও গঙ্গা স্নান রয়েছে, সেই স্নানের দিকে চলে যাব। দেখতে পাচ্ছ ওহো গঙ্গা সাগর মেলা 2024 গাইস, সেই মহা স্নান চলছে কিন্তু দেখতে পাচ্ছ। প্রচুর হাজারে হাজারে লাখে পুণ্যার্থীরা যারা কিন্তু স্নান করছে এই জায়গায়। দেখতে পাচ্ছ যে অনেকের কিন্তু মাথা যে মুড়ন থাকে মানে চুল কাটার, সেটা কিন্তু হচ্ছে এই জায়গাটা। পণ্ডিতদের সকলে পুজো দিচ্ছে, মানে বিভিন্ন ধরনের কিছু এখানে এলে পরে মানে এত ধরনের কিছু দেখতে পাবে, অসাধারণ অসাধারণ জিনিস। আর এই হাড় কাঁপানো ঠান্ডা যেখানে আমি এত কিছু পরে রয়েছি, জ্যাকেট থেকে পরে শু সব কিছু। আর এর মধ্যে কিন্তু সকলেকে খালি গায়ে যে সেই ঠান্ডা কনকনে যে জল রয়েছে সেই সমুদ্রের জলে কিন্তু স্নান করছে। এটা কিন্তু মানে কি বলবো, অবাক করা ব্যাপার যে এই ঠান্ডার মধ্যে সকলে কিন্তু সেই মহা স্নান সেরে নিচ্ছে। আর প্রচুর জায়গায় দেখতে পাচ্ছ এইরকম নারকেল এই ধরনের কিছু কিন্তু ভোগ এখানে কিনতে পাওয়া যায়। ওয়াও, বহু জিনিস রয়েছে যেগুলো এখানে কিনতে পাওয়া যায়। আর পাশে কিন্তু সেই ড্রেস চেঞ্জ করার এইরকম ভ্রাম্যমান বাথরুম টয়লেট এই বিভিন্ন ধরনের কিছু। চলে এলাম হাঁটতে হাঁটতে 4 নাম্বার গেটে। গাইজ দেখতে পাচ্ছি এটা 4 নাম্বার গেট। কাকা এখানে পুরো ডমরু, জয় ভোলেনাথ, জয় ভোলেনাথ, জয় কপিলমুনি আশ্রম, জয় মা গঙ্গা। वाओ, जय गंगा माँ की, जय कपिलमुनि, जय गंगा सागर की। তো গাইস দেখতে পাচ্ছ হাজারে হাজারে পুণ্যার্থী। গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ পুরো, আমি জানি না এটা কি, সলতে ধরানো অনেকগুলো কিন্তু এইরকম করে পুরো ধাও ধাও করে আগুন জ্বলছে। পুরো মানে গরম লাগছে এই জায়গাটা পুরো আছে। এক এক জায়গায় এক এক ধরনের কিছু, যেগুলো আমরা অনেকে জানি না দেখি না। কারণ এই জায়গাটা যে গঙ্গা স্নান রয়েছে এখানে দেশ থেকে বিদেশের বিভিন্ন ধরনের লোক আসে। আর তাদের নিয়মকানুন মেনে কিন্তু তারা কি করে সেটা অনেক কিছু জানা অজানা থাকে, আর সেগুলোই কিন্তু এখানে দেখা যায়। এটা তো আমি উপরে রয়েছি, যে সাগর রয়েছে গঙ্গা সাগর, সেই সাগরের দিকে তো আমি জানি না যেতে পারবো কিনা। প্রচণ্ড কাদা, যেদিকে যাওয়া সম্ভব না, পুরো জুতা ফুতা আটকে যাবে। দেখতে পাচ্ছ সেই দূরে হাজারো মানুষ যারা এই ভোরবেলায় কিন্তু স্নান করছে, এত ঠান্ডার মধ্যে স্নান। ওয়াও, কাদা দেখতে পাচ্ছ পুরো থই থই করছে, মানে দইয়ের মতন সেই পাতলা কাদা থই থই, যার মধ্যে পড়লে পরে পুরো ঢুকে যাবে।
চলে এলাম হাঁটতে হাঁটতে একদম সেই সমুদ্রের কাছে। এখানে কিন্তু প্রচণ্ড ভিড়, সকলে সেই মহা স্নান সারছে, এখানে দিয়া জ্বালাচ্ছে। ছোট ছোট বাছুরগুলাকে নিয়ে আসছে গোদানের জন্য, ঠান্ডার মধ্যে ওগুলোকেও পুরো কষ্ট দিচ্ছে। ফাইনালি সেই গঙ্গাসাগরের একদম কাছে চলে এলাম বহু চেষ্টা করে। দেখতে পাচ্ছ এই সেই গঙ্গাসাগর, এখান থেকে স্টার্টিং। এখন তো হাঁটা রয়েছে, এর জন্য অনেক নিচে, অনেক দূর থেকে কিন্তু এসছি ওই দিক থেকে। যখন জোয়ার আসবে তখন জল উপরে চলে যায়। আর এই সময় দেখো বহু দূরে দূরে কিন্তু মানুষ গেছে। ওই দিকে একটা ব্যারিকেড দেওয়া আছে, যার ওই পারে কিন্তু যাওয়ার নিষেধ রয়েছে, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু অনেকে হারিয়ে যেতে পারে। দেখতে পাচ্ছ গাইজ, এই সময় প্রচণ্ড ভিড়, অনেকে স্নান সারছে। আমার ঠান্ডার ভয় এখন আমি জলে নামছি না, কিন্তু পরে একটা ব্লগ করব যেটাতে আমি এই গঙ্গাসাগরে স্নান করছি, সেটা সানলাইট আসবে তারপরে, কারণ এই ঠান্ডায় করা সম্ভব না, প্রচণ্ড ঠান্ডা। গাইজ দেখতে পাচ্ছ অনেকে কীর্তন করছে যে হরে কৃষ্ণার নাম রয়েছে। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। গাইজ এইটা কিন্তু এখন বদলে গেছে, সব তীর্থ একবার, গঙ্গাসাগর বারবার। কারণ গঙ্গাসাগর মেলায় কিন্তু যে একবার এসেছে সে বারবার আসতে চায়। এখানকার যে মহাস্নান রয়েছে, এই স্নান সেরে কিন্তু পুণ্য লাভ করে। দেখতে পাচ্ছ এখানে তাদের নিয়মে অনেক কিছু করছে, সকলে বোঝাই যাচ্ছে না। এই দিকটা দেখো মনে হচ্ছে যে সেম, এই দিকটা দেখো মনে হচ্ছে সেম, এই দিকটাও সেম, এই দিকটাও সেম, কিন্তু এই দিকটাতেই রয়েছে সেই মহাসমুদ্র, যেই গঙ্গাসাগর বলে, সেটা কিন্তু এই দিকেই। পুরো দিকটা দেখো একই রকম। এই যে একই রকম মনে হচ্ছে, তারই সাথে বলি আমার সাথে ছিল গোবিন্দ ছিল, তো আমার সাথে থাকাকালীন ও আমি এই রকম ভিডিও করতে করতে এগিয়ে যাই, তারপরে কোথায় গেল আমি তাকে পাচ্ছি না। মোটামুটি 10 মিনিট হয়ে গেল আমি কিন্তু খুঁজছিলাম ওই সাইডটাতে, কিন্তু পেলামই না। মানে কি বলবো, যে এমন একটা মেলা যেখানে কিন্তু আত্মীয় স্বজন আর সাথে যে প্রিয়জন কেউ যদি থেকে থাকে, সেটা কিন্তু সব সময় হাতের কাছে থাকতে হবে, এখানে হট করে হারিয়ে যাবে। এখানে দাদা আছে। কেমন লাগছে গঙ্গাসাগর মেলা? খুব ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। কোথা থেকে আসছেন? কাকদ্বীপ থেকে। কাকদ্বীপ থেকে? গঙ্গা স্নান হয়ে গেছে? কে কে আসছে সাথে? আমি এসছি, মা এসছি। আচ্ছা, সবাই মিলে। ঠিক আছে, ভালোভাবে ঘোরো। এটা কোন চ্যানেল? ইউটিউবে চ্যানেল আছে তো, সুকুমার সাহা ব্লগ, ওখানে আপলোড হয় এগুলা। ইউটিউবে ফেসবুকে দেখবা সুকুমার সাহা ব্লগ। হ্যাঁ ব্লগ, ঠিক আছে। তো গাইজ দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু এসছে, ওই দাদা ভাই কাকদ্বীপ থেকে এসছে। আর এই ঠান্ডার মধ্যে জয় গঙ্গা মাকে, জয় গঙ্গা মাকে। গাইজ অসাধারণ মনে হচ্ছে পুরো গ্রাউন্ড, কিন্তু না, এটা সমুদ্র বিচ। আর এই বিচের মধ্যে এইভাবে করে ঘুরে বেড়াচ্ছি। গাইজ এখানে দেখতে পাচ্ছ কেমন লাগছে ঠান্ডা? হ্যাঁ, খুব ঠান্ডা, খুব ভালো। কে কে আসছেন গঙ্গা? আমি আমার স্ত্রী আসছি, আর আমার পাড়ার কোথা লোক থেকে এসছে। আসছেন? আমরা বাড়িপুর, দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা থেকে কাকা এসছে। আর দেখতে পাচ্ছ পুরো ঠান্ডায় কাঁপছে, কারণ এই যে মহাস্নান আছে, গঙ্গা স্নান, এটা কিন্তু অনেকের ভাগ্য করে হয়, অনেকে এই জায়গাতে পৌঁছাতেই পারে না। আর সেখানে আসার পরে এইরকমভাবে স্নান করা, এটা একটা ভাগ্যের ব্যাপার। কাকে হ্যান্ডশিপ করে নেবো, বলে ভালোভাবে থাকো। তো গাইজ দেখতে পাচ্ছ রীতিমতন কিন্তু এইরকমভাবে ঠান্ডায়, হাড় কাঁপানি ঠান্ডা যেটাকে বলে, সেই হাড় কাঁপানি ঠান্ডার মধ্যেও কিন্তু সকলে কিন্তু স্নান করছে। ভিডিও শুরুতে যে দেখিয়েছিলাম যে স্নান সেরে কিন্তু এখানে কিন্তু দান করে। দেখতে পাচ্ছ এখানে চাল, এই ধরনের কিছু কিন্তু দেয়। টাকা পয়সা যে রয়েছে এগুলো কিন্তু দেয়। দেখতে পাচ্ছ তারা টাকা দিচ্ছে, স্নান সেরে কিন্তু পুণ্য লাভ করে, তখন কিন্তু এই সমস্ত কিছু দেয়। অনেকে এখানটায় ঠাকুরের ছবি এই সমস্ত কিছু লাগিয়ে দিচ্ছে। এটা কিন্তু গাইজ খুব কম খাটনিতে হয়ে যাবে। এখানে ছবি ফটো দিয়েছে, দেওয়ার পরে চাল ফালগুলো এইখানে ধরে দিচ্ছে। গঙ্গাসাগর মেলা, এখানে বাবাজি একটা। হাঁটতে হাঁটতে চলে এলাম গঙ্গাসাগর মেলার যে 5 নাম্বার গেট রয়েছে সেখানে। কখন কোথা থেকে কোথায় চলে যাচ্ছি বোঝাই যাচ্ছে না। জয় গঙ্গা মাকে, রাধে গাইস, রাধে রাধে। এখানে
এই জায়গাটা থাকলে বেশ খারাপ লাগছে কারণ কান্না 2 नंबर हो जाए 2 नंबर बुतला गेली गाइस এই মাসিটা হারিয়ে গেছে कौन कौन है साथ में सुमा अच्छा 2 नंबर गेट में हां सुमा गाइस এই মাসিটা হারিয়ে গেছে नंबर में छै ना हम एक खो गेली आप खो गए हां अच्छा हम बोल देते गाइस হারিয়ে গেছে পুলিশ প্রশাসন এখানে রয়েছে দিদিরা তাদের সঙ্গে বলে দিই গাইস আমি ওখানে যারা পুলিশ কর্মীরা ছিল তাদেরকে বললাম যে দিদি ভাই এরকম হারিয়ে গেছে বুঝতে পারছে না মানে খারাপ লাগে এরকম আমার সঙ্গেই দেখো যে ছিল গোবিন্দ ওকে জয় গঙ্গা মাকে হর হর মহাদেব হ্যাঁ তো গাইস আমার সঙ্গে যে গোবিন্দ ছিল সেই গোবিন্দই কিন্তু কোথায় হারিয়ে গেল আমিও খুঁজে পাচ্ছি না একটা সাধারণ ব্যাপার যে কেউ সাথে এলে পরে কিন্তু ফট করে হারিয়ে যাবে মানে গলিয়ে যাবে তাল গোল পেকে যাবে যাই হোক এখানে দেখতে পাচ্ছি এর আগের বার যে গঙ্গা মা বানানো হয় একটা মাছের উপরে সেই গঙ্গা মায়ের মূর্তি সেটা কিন্তু এখানে এর আগের বার এইটা দেখেছিলাম খুব ভালো বানিয়েছে দেখতে পাচ্ছেন জয় গঙ্গা মাকে গাইস সকলে কিন্তু এখানে পুজো করছে স্নান সেরে এসে দেখতে পাচ্ছেন আর সব জায়গায় কিন্তু সেই টাকা মানে টাকা দিলে পরে কিন্তু সেই পুণ্য লাভ হচ্ছে এগুলো ড্রামগুলো এখানে বিক্রি হয় অনেকে গঙ্গা জল নিয়ে যায় হাঁটতে হাঁটতে আবারও চলে এলাম 4 নাম্বার গেটে ওই সাইড থেকে সোজা এইদিকে 4 নাম্বার গেটে এখানে কিন্তু দেখতে পাচ্ছ সেই যে দান করে গরিব মানুষদেরকে সেই কিন্তু এখানটা তো গাইজ এই ছিল গঙ্গাসাগর মেলা 2024 মহাস্নান যতটা সম্ভব আমি দেখালাম কারণ সমুদ্রের ওই দিকে অতটা যাওয়া সম্ভব হয় না তো গাইজ আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যারা প্রথমবার দেখছো ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিবে তো গাইজ আগামীতে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সুকুমার সাহা ব্লগ সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার